আসসালামু আলাইকুম। অবশেষে টিয়া পাখির যন্ত্রণায় আমাদের সূর্যমুখীর গাছগুলি থেকে সূর্যমুখীর ফলগুলিকে আমাদের তুলে আনতে হলো। অল্প একটু জায়গার মধ্যে সূর্যমুখীর তেল সংগ্রহ করার জন্য আমরা সূর্যমুখী লাগিয়েছিলাম। এই সূর্যমুখীগুলি বেশ ভালোভাবেই হয়েছিল, যদিও আমরা প্রথমবার লাগিয়েছি। ফলন ভালো হওয়ার পরেও সমস্যা যেটা হয়েছে সেটা হলো এখানে যে সূর্যমুখীর ফলগুলি রয়েছে, এই ফলগুলিকে বেশ কয়েকদিন ধরে যখন পাকা শুরু হয়েছে তখন থেকে নিয়ে শুরু করে টিয়া পাখিতে এসে এগুলিকে খেয়ে ফেলতেছে। এমনভাবে খেয়েছে যেটা আসলে আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। স্বাভাবিকভাবে ফল পাকানোর জন্য বেশ কয়েকদিন পর্যন্ত এই ফলগুলিকে জমিতেই রেখে দিতে হয় যাতে ভালো করে শুকিয়ে যায়, কিন্তু আমাদের আর সেই সুযোগটা হচ্ছে না, কারণ এরই মধ্যে বন্য টিয়া পাখি ঝাঁক ধরে এসে সূর্যমুখীর এই ফলগুলিকে খেয়ে ফেলতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ফল থেকেই অর্ধেক বা কোনোটার পুরোপুরি এরকম করে সূর্যমুখীর ফলগুলি টিয়া পাখিতে খেয়ে ফেলেছে। এই জন্যই মূলত আমরা একটু রাগ করেই বলা যায় কি যে আমরা এই সূর্যমুখীর সমস্ত ফলগুলিকে কেটে ফেলেছি। এর কারণ হচ্ছে যে যদি আমরা এখন না কাটি তাহলে হয়তো বা বাকি আগামী কয়েকদিনের মধ্যে আমরা এই ফলগুলিকে আর নিয়ে যেতে পারবো না এখান থেকে, একেবারে সমস্তটাই এই জমিতে আমাদেরকে রেখে দিতে হবে, শুধু গাছগুলি থাকবে, ফলগুলি আমাদের আর নেওয়া হবে না। তো যাই হোক, সবাইকে নিয়ে এসে তারপর আমরা সূর্যমুখীগুলিকে এখান থেকে কেটে ফেলেছি এবং একত্রিত করে বস্তার মধ্যে ভরে আমরা এখন এগুলিকে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নেওয়ার পরে কড়া রোদে 2-3 দিন পর্যন্ত এগুলিকে শুকাতে হবে, যেহেতু হালকা একটু কাঁচা কাঁচা রয়েছে। এই শুকানোর কাজটা মূলত হচ্ছে যে আমরা এই জমি থেকে করে নিতে চেয়েছিলাম, কিন্তু এটা আমরা করতে পারলাম না। এ কারণেই এগুলিকে ছাদে নিয়ে শুকাতে হবে, ওখানে শুকিয়ে তারপর এগুলি থেকে দানা বা বীজগুলিকে ঝরিয়ে এগুলিকে আবারও শুকাতে হবে। শুকানোর পরে তারপর এগুলিকে আমরা মিলে নিয়ে যাব। মেলে নেওয়ার পরে এগুলি থেকে তেল বের করব। তার পূর্ণাঙ্গ প্রসেসটাই আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, সূর্যমুখীর সমস্ত বস্তাগুলিকে আমরা ছাদের উপরে এনে সুন্দর করে নেড়ে দিয়েছি রোদের মধ্যে। এরপর আস্তে আস্তে করে 3-4 দিন যাওয়ার পর এগুলি একেবারে যখন শুকিয়ে গিয়েছে তখন এগুলিকে ছোট একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে এটার থেকে দানাগুলিকে আমরা আলাদা করতেছিলাম। এই কাজগুলি অনেক সময় সাপেক্ষের ব্যাপার, আর যেহেতু আমরা প্রথমবারের মতো এটা চাষ করেছিলাম তাই আমাদের জন্য একটু কঠিনই হয়ে গিয়েছিল, কারণ এর প্রসেসটা আমাদের জানা ছিল না। আমরা জেনে তারপর এই কাজগুলি করার চেষ্টা করছিলাম। তো আলহামদুলিল্লাহ সমস্তটা আমরা করে ফেলেছি। এখন এগুলিকে সুন্দর করে বাতাসে উড়িয়ে তারপর এর থেকে ময়লা আলাদা করে একেবারে ফ্রেশ যে সূর্যমুখীর বীজটা আছে এটাকেই আমরা মিলে নিয়ে যাব একদিন রোদরে দেওয়ার পরে। সেটিই আমরা এখন করছিলাম। আমরা সুন্দর করে এগুলিকে উড়িয়ে বস্তাবন্দি করে রেখেছিলাম। পরদিন সকালে রোদরে দিয়ে ভালো মতো বিকাল পর্যন্ত শুকিয়ে এরপর আমরা বস্তাবন্দি করে এখন আমরা নিয়ে যাব এগুলিকে মিলের দিকে। যে পরিমাণ সূর্যমুখীর বীজ আমাদের পাওয়ার কথা ছিল তার 3 ভাগের 1 ভাগ আমরা পেয়েছি, বাকিটা টিয়া পাখিতে খেয়ে ফেলেছে। সেখান থেকেও মাত্র 15 কেজির মতো আমরা নিয়ে এসেছি। এই 15 কেজি থেকে কতটুকু তেল হয় সেটাই দেখার জন্য ভাঙানোর কাজ চলছিল। এই মিলটাতেই মূলত আমরা সবকিছু ভাঙাই এবং একেবারে পিওরটাই এখানে আমরা তৈরি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ একেবারে পিওর। যারা খেয়েছেন তারা অবশ্যই এই সম্পর্কে জানেন যে আমাদের হলুদ মরিচ এবং সরিষার তেল যেটা আমরা তৈরি করি এবং অনলাইনে যেটা বিক্রি করি এটার গুণগত মান কতটা ভালো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের কারো যদি এগুলি লাগে তাহলে আমাদের এই ভিডিও সহ সমস্ত ভিডিওর কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগের জন্য ফোন নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। যোগাযোগ করে অর্ডারও করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কথা বলার মাঝেই আমাদের যে সূর্যমুখীর বীজটা আমরা নিয়ে এসেছিলাম এটা থেকে তেল তৈরি করা হয়ে গিয়েছে। আমরা পিওর তেল পেয়েছি 5 কেজির মতো 15 কেজি সূর্যমুখীর বীজ থেকে।